যারা একঘেয়েমি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ঘুরে ঘুরে বোর হয়ে গেছো, তাদের জন্য আজকে এই অফবিট নর্থ বেঙ্গলের ট্রিপটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আমরা কভার করব হচ্ছে নর্থ বেঙ্গলের লামাহাটা, লেপচা জগৎ, তারপরে দাওয়াই পানি, আরো এছাড়া অনেক অনেক জায়গা, তাকদা, তিনচুলে, এছাড়া প্রচুর প্রচুর জায়গা আমরা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, প্রচন্ড এক্সাইটেড আমি, কারণ একসাথে থাকছে পাহাড়, জঙ্গল, তার সাথে থাকছে কাঞ্চনজঙ্ঘা, আরো অনেক 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 কিছু। এই হচ্ছে আমাদের লাগেজ, এই হচ্ছে অভি আর অভির মেয়ে, আর এদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এদিকে হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল কমলিকারা লেট। কিন্তু এখনো সময় আছে, চলে আমরা ট্রেনের কাছে যাই। ট্রেনটা কোনোদিনও ট্রেনটা মানে এক্সপিরিয়েন্স করিনি, তো ট্রেনের জার্নিটা একটু এক্সপিরিয়েন্স করতে চাই। আর তোমরা বরাবরই জানো যে আমি সবসময় ট্রেনের জার্নি প্রেফার করি। তো ট্রেন 13115 JPE হামসফর এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 40। B13 আর B15 B13 আর B15 চলে এলাম আমরা হামসফর এক্সপ্রেস। চলো আস্তে আস্তে বাবু। কিন্তু আমরা এখানে বসেছি ঠিকই, আমরা চারজনে এখানে বসবো, কিন্তু বাচ্চা দুটোর সিট পড়েছে আলাদা কম্পার্টমেন্টে, সেখানে হ্যাঁ বাচ্চা দুটো তো যেতে পারবে না, তাই জন্য অভি আর আশিস চলে যাবে, আর আমরা এখানে চারজন মিলে যাবো। তোমাদের কত মানে এটার কটার পরে? এটা হচ্ছে 13 আর একটা 14, তারপরে এখানে দুটো নেই, এই দুটো আর একজন এখানে রানাঘাট উঠবে নিচে আর এখানে নিচে, মানে আমাদের লোয়ার গুলো নেই, আমাদের আপার আর মিডল। 2 3 4 এইটা উপর দুটো, এই মিডিল আর ওইটা। চলো এটা তুলে দিই তো আমাদের বিছানা করে দাও, আমরা শুয়ে পড়ি। আমাদের বিছানা করে দাও, দিয়ে তোমরা বাংলাদেশ চলে যাও। হ্যাঁ চলে যাও। পরে যাবো ওখানে শুয়ে পড়বো আমরা। আরে লোক উঠলে তখন তো আবার করতে পারবি না, ওদের দিতে পারবি। হ্যাঁ গুছিয়ে রাখ। তোরা শুয়েই থাক, ওটা আসলেই উঠে চলে যায়। এইটা ভুলে গেছি, সেটা মিডিলটা হয়। না উনি এটা অনেক ছোটবেলায় গেছিলিস তো। করবে এবারে কি মাথা ছড়া। ছবি কই? ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাকে বলছে ও এখানে কি পোডলা রেখেছে গনু, কি রেখেছে। ওটা হয়ে গেছে। আর কি উঠবো, হয়ে গেল তো। মানুষ শুয়ে আছে, একটা চড় মারবো টেনে। উঠে পড়েছি একদম, মাথায় টঙের উপর উঠে পড়েছি, স্বর্গে উঠে গেছি একদম। কি হয়েছে তোর? হ্যাঁ বুঝলে, তোমরা দুজনে নিচে শুয়ে পড়ো, আর যারা আসবে রানাঘাটে তাদের বলবে আমরা ঘুমাচ্ছি, আমাদের ডিস্টার্ব করো না, তোমরা আমাদের সিটে চলে যাও। আমার ঘুম পাচ্ছে না, কিন্তু আমি এখন বই পড়বো, তোমার কালকে খেলবো। ঘুমিয়ে পড়, পড়তে পড়তে ঘুমিয়ে পড়।
2,000 years later. Hi everybody. গুড মর্নিং। Good morning. পাপা ঘন থেকে উঁকি মারছে। ট্রেন একদম টাইমে যাচ্ছে, আমরা উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা বাজে। হ্যাঁ 8টা বাজে, আমরা উঠে পড়েছি। আমরা অনেক ভোরবেলায় উঠেছি। আমরা দুজনে এখানে বসে বসে মারপিট করছি। ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, মাথা ঠিক করতে পারছি না। একটু কিন্তু বাইরের কিছু দেখতেও পাচ্ছি না, একদম ওপরে উঠে বসে রয়েছি। ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও একদম পুরো কারেক্ট টাইমে এনজেপি ঢুকে গেছে। 10টা 10, 10টা 10। প্রথমে ভাবছিলাম একটু লেট হবে, কিন্তু একদমই লেট হয়নি, পুরো 10টা 10-এ ঢুকে গেছে। আমরা এখন সব লাগেজ ফাগেজ বার করছি, এবারে আমরা নামবো। রবি এখন দেখছি ওপরে কিছু আছে কিনা। চলো আমরা নামলাম আমার এনজেপি। এবারে গাড়ি আছে, গাড়িতে যাবো লামাহাটা। তোমার আসেনি খাবার? কি চিজ ডোসা? আমরা এখন এনজেপিতে নেমে ব্রেকফাস্ট করছি। খুব খিদে হয়ে গেছে। আলুর পরোটা, আলুর সাথে সোয়াবিন, মটর। মোটা মোটা আলুর পরোটা, 3খানা নিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। বল 3টে নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা এনজেপিতে নেমে ওখানে ব্রেকফাস্ট করলাম। তারপরে আমাদের গাড়ি বলা ছিল, গাড়ি চলে এসেছে। এখন আমরা যাচ্ছি লামাহাটা, কিন্তু লামাহাটা যেতে যেতে আমরা যাব তিস্তা নদীর ধারে। তিস্তা আর রঙ্গিত নদী যেখানে এক হয়েছে, আমরা রিভার ব্যাংকে যাব। ত্রিবেণী সঙ্গম, যেটা আমরা ওপর থেকে এর আগের বারে দেখেছিলাম, যেটাকে নাম হচ্ছে ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট। সেখানটা আজকে আর যাবো না, কারণ ওটা অলরেডি দেখা হয়ে গেছে। একদম আমরা নিচে জলেতে আর কি টাচ করতে চাই। তো নদীর ধারে যাব, একটু ফটো তুলবো। তারপরে আমাদের লামাহাটায় ইকো ফার্ম রিসর্ট বুকিং করা আছে, ওইখানে তারপর ওই জন্যই ও হয়ে গেছে তোর অভিশাপে। একদম ঠিক বলেছিস। তারপরে তুমি ইলেকশন গেলে হ্যাঁ
5 দিন ঘোরার জন্য আসলে আরে আমি তো ওরা আমরা বাসন অল্প ফেলেছে, অল্প আমি তো ছোট্ট আছি। ছোট্ট পাহাড়ের মাথা দেখতে বিয়ের পেয়েছি জন্য আমাদের অর্ডার বের করে দিতে আমরা দিল এখন যে সাইন যাচ্ছি। করতে। Meet me in the afternoon, or meet me at twilight. এখনো তো মজা যায়, চেঞ্জ করে নিবে। লামাটা কতখানি এখান থেকে? আমরা এখন এসেছি একটা দুর্দান্ত জায়গায়, তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না। আমরা একদম তিস্তা নদীর কাছে চলে এসেছি, তিস্তা নদীকে একদম ছুঁয়ে দেখবো বলে। অনেক বাড়ি নর্থ বেঙ্গলে এসেছি কিন্তু তিস্তা নদীর কাছে একদম আসিনি, খুব ইচ্ছা ছিল তিস্তা নদীতে পা দেওয়া। দেখো গাড়িগুলো অফিসে যাচ্ছে। তাহলে ওখান থেকে তারপর তুমি এটা জিপ করে নিয়ে যাবে। ওইদিকে নিয়ে গেলো, কি ঠান্ডা জল, হ্যাঁ মারাত্মক ঠান্ডা। এটা কিন্তু সেই ইয়ে বুঝবো তা কি করবো, বুঝবো আর কি করবো, বোঝা গেল? আরে র্যাফটিং করছে তুলছি। ওখান থেকে সবাই উড়ে দেখাচ্ছি রে। करेंगे ना। অনেকক্ষণ পর রাজি করানোর পরে অ্যাট লাস্ট অভি আর আশিসকে রাজি করানো গেছে। আমরা এখন রিভার রাফটিং করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তোমরা জানো না আমার কত দিনের শখ ছিল। সেই ইচ্ছাটা, সেই ড্রিমটা এখন ফুলফিল হতে চলেছে। রিভার রাফটিং করব আমরা 6 জনে। তো এখন এই টিকিট কাউন্টারে টাকা পয়সা হচ্ছে, কত টাকা নেবে না নেবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানকার চার্জ কেমন। Are you excited, guys? Yeah! আমি বলেছি সামনে, আমরা এখন যাচ্ছি রিভার রাফটিং করতে। এখন আমরা আমাদেরকে না দেখে ভিউটা দেখাই, চলো। এই যে আমাদের বোট রেডি হচ্ছে, আমরা এখন যাব। এখন আমাদের লাইফ জ্যাকেট দেওয়া হবে। আমি ওয়াশরুম থেকে আসছি। যাব আস্তে, হাত ধর মা, পেটি আস্তে আস্তে নাম। লাগছে বাবু? না, আস্তে আস্তে নাম। বড় কোনো পাথরে পা দিলে লাগে। এই পাথরটা পা দে। আমাদের বোট এখন পাম্প হচ্ছে, আমরা এই বোটটাতে যাব। বলছে 40 to 45 মিনিটস লাগবে পুরো জার্নিটা। তো লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। স্টে টিউনড গাইস। এটা কিসের জন্য? ব্ল্যাক ফোর্ডিং যাতে করতে পারি। এই আমার চুলটা বার করে পিছনে দিয়ে দাও তো। কেমন হয়ে আছে? আমরা লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, এবারে আমরা তিস্তা নদীতে ঝাঁপ মারবো। টাকা 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 মামা ওটা নিয়ে নে। ব্লু। কোনো এদিকে আয়। আপনারা ডাউন দিবে। এখন ফটো সেশন হচ্ছে। ওকে।
आप लोग भी देखो। মনে হচ্ছে মহিষাসুর মর্দিনী। হ্যাঁ ওটাই করতে হবে। গাড়িতে রাখলাম না, ঠিক আছে, তুমি গাড়িতেই রেখে আসলে পারতে। আবার জলের মধ্যে ফেলে দিও। कौन मैं होइन हो यहाँ हाल्न पहिला अगाडि हाल्दिनु अभी सर के साथ मैम कौन है सर के साथ ये मैम है। मैम पीछे जाइए ভালো করেছে স্যারকে সাথ ম্যাম করে। দাঁড়া 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 ধরে নি। যাও যাও ব্লু যাও। ওই যে ওইটা পড়ে আছিস গজ কচ্ছপের মতো। सर का पीछे बैठिए हाँ अभी सर मैडम आप जाइए पीछे वो मैडम के साथ अभी छोड़ दीजिए वीडियो फोटो हो रहा है तो বকা বলে শুনিস না কেন? বলছি তো এখন এটা বারণ করছি তো। সেই শুনিস না, ঠিক আছে? अभी आपको आगे बैठना है मिडल में या आपको बैठना है হ্যালো, লেটস স্টার্ট। ओके आगे देखो स्टॉप स्टॉप স্টপ প্যাডলিং। आप दोनों चलाइए सर लोग मत चलाइए স্যার স্টপ। মাম্মা কেমন মজা। জলটা দেখাছি উহু। হ্যাঁ জলটা দেখো লাগছে দেখো একটা সিঙ্গেল দাও, আচ্ছা ম্যাক্সিমাম রেখে দেবো। তুলছি তুলছি। वेस्ट बंगाल है ओके और ये पानी आता है चाइना ও মা কি সুন্দর হরিণ। আশিসের ওগুলোকে হরিণ বলে মনে হয়। সামনেটা তো লোগো কি লাগছে দেখো তুলছি তো। তুলছো? ও হ্যাঁ কি লাগছে। কেমন লাগে। না 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 বাতাস না। না কি গো। না 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 যেখানে আছে সেখানেই আছে। যেখানে আছে সেখানে থাক। তোকে রাখ, বুঝিয়ে দিস না। ব্রিজটা দেখো আশিসের ভিডিওগুলো দারুণ আসছে, তোমার ভিডিওগুলো দারুণ আসছে। আমি এদিকে অ্যাঙ্গেল করছি। আস্তে আস্তে কর না। দেখ আমারটা জল উঠছে ও তো ওপরটায় ধরেছে ওই জন্য তো জল ওটা নিচে ধরে। आया है अभी ये पूरा ये जगह का नाम है त्रिवेणी ओके और ये वाला प्लेस है पूरा साउथ सिक्किम है और ये वाला प्लेस है पूरा दार्जिलिंग डिस्ट्रिक्ट है और ये इसका इधर में वाला प्लेस कालिम्पोंग ये जगह का नाम है माउंटेन से होता है त्रिवेणी और ये रिवर जो स्टेट ये आ रहा है तो ये टिस्टा रिवर है और ये इधर का आ रहा है ये ब्लू रंगीत रिवर है और यहाँ पर पहले कैंपिंग वगैरह फिशिंग रॉक क्लाइंबिंग ट्रैकिंग हर कोई होता था और सर लोग एंजॉय कर रहा है ये जो मोटू 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 आप दोनों बस ओके जिंदगी ना मिलेगी दोबारा। जिंदगी ना मिलेगी जिंदगी ना मिलेगी दोबारा। अरे আমি চেক করছি না। आप लोग का फोटोग्राफर ऊपर में देखिए हाँ ठीक है ও যে কোনে হ্যাঁ ওরা ওরা আসে গাড়ি করে ওই ক্রিসের ঋত্বিকের মতো পা দৌড়ে দৌড়ে চলে আসে ঠিকঠাক কিন্তু তুই বল। আমাকে দাও একটু।
মোমোর একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, ম্যাগিরও টেস্ট হয় রে, বাড়িতে বানালে হয় না। খেয়ে নে। আসিস দঙ্গাটা খেয়ে দেখ। জানি বাবা, আমার সে ঘরে আছে, খেয়েছিল মনে আছে না? কান দিয়ে ধোঁয়া বেরোবে। লামাহাটা যেতে যেতে আমাদের এখনো কিছুক্ষণ বাকি আছে, 8 ঘন্টা 1 ঘন্টা। তার মধ্যে আমাদের এত খিদে পেয়েছে রিভার রাফটিং করে, আমরা এখানে কিছু ম্যাগি খাচ্ছি, আবার ওখানে গিয়ে লাঞ্চ করবো 5টা টক সময়। দিয়েছি না? খাও খাও, তুমি খাও। তুই খা। বাবা কি গরম। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. এতক্ষণ সুন্দর শান্তিপূর্ণভাবে ঘুরে মাখনের মতন রাস্তা দিয়ে গাড়িতে চড়ে এইবার শুরু হলো একদম খুব খারাপ একটা রাস্তার অভিজ্ঞতা। মানে একদম মনে হচ্ছে যেন আমরা কোথায় নিচে চলে যাচ্ছি। লামাহাটা ইকো পাইন ফরেস্ট থেকে প্রায় নিচে 3 থেকে 4 কিলোমিটার এরকম খারাপ রাস্তায় আমরা আমাদের রিসর্ট বুকিং করেছি। তোমরা ভাবছো কেন এমন জায়গায় বুকিং করেছি? ওয়েট, তবেই তো মজা। একদম অফবিট জায়গার স্বাদ পেতে তোমরা যদি এই রিসর্টে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কেন এত কষ্ট করে হলেও পাইন ফার্ম রিসর্ট বুক করেছি, মানে যেটা লামাহাটা ফার্ম রিসর্ট। ওদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িও একদম খাটারা গাড়ি, লাইক ওই ল্যান্ড রোভার টাইপের। আমাদের গাড়ি একটা জায়গায় গিয়ে সার্টেন টাইম অবধি যেতে পারলো এবং সেখানেই পার্কিং করলো, এবং ওরা রিসর্ট থেকে যেই খাটারা গাড়িটা দিয়েছে সেই গাড়িতে করেই আমাদেরকে এই ভয়ানক রাস্তাটা পার করে যেতে হবে আমাদের আজকের রাত্রে থাকার জন্য যে স্টেকেশন আমরা বুক করেছি সেখানে, লামাহাটা ফার্মস। তো তোমরা ভাবছো যে এত খারাপ রাস্তা দিয়ে যাওয়ার পরে কি থাকবে অভিজ্ঞতা, তো সেটা তো বলে বোঝানো যাবে না। মানে এই রাস্তা নরকের থেকেও অধম, এর পরে গিয়ে একদম স্বর্গে গিয়ে পৌঁছাবো, একেবারে হেভেন বলতে পারো, নেচারের হেভেন। এই এত কষ্ট করে যাওয়ার একটা অনুভূতি কিন্তু খুব আলাদা ছিল আমাদের কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল যে না, একটা দুর্দান্ত অফবিট জায়গায় আমরা যেতে চলেছি। বিকজ আমরা ভিডিওটা আগেই অলরেডি দেখেছি যে কেমন কি আমরা থাকতে চলেছি, সবটা জানতাম। তাই জন্য যারা বুকিং করবে রাস্তা কিন্তু দেখে অবশ্যই বুকিং করবে। কিন্তু কথা দিচ্ছি, রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে যে ভিউ তোমরা পাবে আর যে অভিজ্ঞতা তোমরা অর্জন করবে সেটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আমি এর পরের ভিডিওতে পুরো ডিটেলসে দেখাবো আমরা কোথায় থাকছি, তার কি ভিউ, সবটা। আজকে আমরা লামাহাটা ফার্মসে গিয়ে পৌঁছেই ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, একটা কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক ফলো করে দিও। তো আমরা এইভাবে চলতে চলতে ফাইনালি আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার এরকম খারাপ রাস্তা যাওয়ার পরে ফাইনালি পৌঁছালাম এই যে দেখো লামাহাটা ফার্মস। তো এটা তো জাস্ট একটা তোমাদের সাথে জাস্ট হালকা একটা ঝলক দেখালাম। এর পরের ভিডিওতে মানে নেক্সট পার্টে থাকবে আমাদের লামাহাটা ফার্মসে থাকার অভিজ্ঞতা এবং লামাহাটায় পুরো সাইট সিন, লামাহাটা ঘোরা, সব কিছু থাকবে নেক্সট ব্লগে। ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘাকে তোমরা কিভাবে দেখতে পারবে সেই ভিডিও কিন্তু পরবর্তী ব্লগে আসছে খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে, টাটা। আচ্ছা
সব দেখতে পাবি, আমি যেতে চাই না।